হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পেতে বিভিন্ন দেশের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। তাদের বলছি আমাদের সঙ্গে কাজ করতে, ভালো সাড়াও পাচ্ছি। আমরা যদি এতে সফল হই তাহলে তো ভালোই, সফল না হলেও সমস্যা নেই। তবে মনে রাখতে হবে ন্যাটোভুক্ত দেশগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়িয়েছিলাম। এগুলো আমাদের কোনো সমস্যা তৈরি করে না। তবে আমরা এখন অপেক্ষা করছি এটা দেখার জন্য যে হরমুজ প্রণালী ইস্যুতে কোন দেশ আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। আর হরমুজকে সচল রাখা এখন আগের চেয়ে আরও বেশি সহজ। কেন বললাম জানেন? আপনি লক্ষ্য করুন, ইরানের কাছে এখন খুব অল্প পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে। আমরা তাদের উৎপাদনশীলতা একেবারে বন্ধ করে দিয়েছি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার কাজে কোন কোন দেশ সাড়া দেবে তা এত আগেই বলতে পারছি না। গতরাত থেকেই তারা আমার সাথে এই বিষয়ে যোগাযোগ করে যাচ্ছে। তাদের সাথে কথা বলার পর আমরা কিছুটা হলেও ইতিবাচক সাড়া পাচ্ছি। মিথ্যা বলবো না, এমনও কয়েক দেশ পেয়েছি যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছে না। চায়না আমাদের সাথে আছে কিনা তা হলফ করে বলতে পারছি না। এটা একটি ইন্টারেস্টিং কেস। চায়নাকে আমরা বলেছি আপনারা কি আমাদের সাথে যোগ দেবেন। তারা আসতে পারে আবার নাও পারে। যদি তারা না আসে তার পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো কারণ রয়েছে। আমার মন বলছে তাদের আসা উচিত। তবে আপনি যদি বিগত সময়গুলোর দিকে তাকান, আপনি দেখতে পাবেন চীনকে আমি প্রস্তাব দিয়েছিলাম আসুন একসাথে বসে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করি। তবে সত্যি বলতে এটা সম্ভব হচ্ছে না আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে। এখন মন থেকে বলছি আমরা আমাদের নেতৃত্বকে আরো বেশি শক্তিশালী করতে চাই। আশা করি এরপর সব দেশ আমাদের সাথে কাজ করতে এগিয়ে আসবে। আপনার কি মনে আছে 7 মাস আগে আমরা কি বলেছিলাম? চীনের সাথে সবশেষ 7 মাস আগে আমার কথা হয়েছিল। এমনটি নয় হরমুজ শুধু আমাদের একার প্রয়োজন, তাদেরও এদিকে কিছুটা স্বার্থ রয়েছে। হরমুজ ইস্যুতে কিছু কিছু দেশের এমন কিছু জাহাজ আছে যা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে পারে। কিছু কিছু দেশ আছে যা আমাদের খুব অল্পই সাহায্য করবে। তবে সব কথার এক কথা, হরমুজের নিয়ন্ত্রণ পেতে মাত্র হাতে গোনা কয়েকজন ব্যক্তির সাড়া পাওয়াই যথেষ্ট। কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবেলায় এর চেয়ে আর বেশি কি প্রয়োজন? কোনো মিলিটারিরও প্রয়োজন নেই, তারা হেরেই গেছে। আমরা দেশগুলোকে হরমুজ নিয়ন্ত্রণের আহ্বান জানাচ্ছি, কারণ এটা তাদের হক। হরমুজ হলো সেই জায়গা যেখান থেকে তাদের দেশকে চালানোর শক্তি পেয়ে থাকে। তাই তাদের এগিয়ে আসা উচিত এবং আমাদের সাহায্য করা উচিত। এরপরও যদি তারা তা না করে তাহলে আমাদের কিছু করার নেই।